রবিন মাহাতো প্রথমে চলে আসছেন জঙ্গলমহল স্পোর্টিং এর পক্ষে। প্রথম শট নেবেন রবিন মাহাতো। বিশ্বনাথ মুর্মু কিপার। কিপার বিশ্বনাথ মুর্মু। কৃষ্ণ একাদশ কেন্দ্র ফুটবল টিমের পক্ষে শট নেওয়ার জন্য রবিন মাহাতো। জঙ্গলমহল স্পোর্টিং এর পক্ষে প্রথম শট এবং সেখানে কিন্তু গোল পেয়েছেন রবিন মাহাতো। जंगलमहल स्पोर्टिंग भाई पहला शॉट में गोल लगे। এদিকে রনি রাজগড় কিপার। এদিকে প্রথম শট নজর আসছেন মঙ্গল মুর্মু শট নজর আসছেন। মঙ্গল মুর্মু প্রথম শট নেবেন। মঙ্গল মুর্মু এই মুহূর্তে প্রথম শট নেবেন কৃষ্ণ একাদশ কেন্দ্র ফুটবল টিমের পক্ষে। কিপার রনি রাজওয়াট। জঙ্গলমহল স্পোর্টিং এর পক্ষে কিপার এবং গোল নেই। প্রথম শট থেকে কিন্তু গোল নেই। মঙ্গল মুর্মু সেখানে কিন্তু গোল পাননি। প্রথম শট বাইরে, প্রথম শট বাইরে। জিমি এই মুহূর্তে কিন্তু জিমি মাহাতো শট নজর এসেছেন, অর্থাৎ জন্মেঞ্জয় মাহাতো ওরফে জিমি জঙ্গলমহল স্পোর্টিং এর পক্ষে দ্বিতীয় শট। জিমি এবং সেখানে কিন্তু গোল পেয়েছে জিমি, অর্থাৎ 2-2 জঙ্গলমহল স্পোর্টিং 2-2। আসছেন সুদাম বেসরা। মোবাইল বেকার হয়ে যায়। কারা গোল করলো কারা? জঙ্গলমহল 2-2, লোকাল 1-0, 2 নম্বর শট কৃষ্ণ 11 সুদাম বেসরা এই মুহূর্তে কিন্তু শট নজরে চলে এসছেন এবং সেখানে কিন্তু গোল পেয়েছেন সুদাম। দুটি শট থেকে একটি গোল কৃষ্ণ একাদশ কেন্দ্র 2-1। অপরদিকে জঙ্গলমহল স্পোর্টিং 2-2। এখন পর্যন্ত আমাদের 3টি ম্যাচ, কিন্তু 3টি ম্যাচে টাইব্রেকার পদ্ধতি অবলম্বন করতে হয়, যেখানে প্রথম ম্যাচ 1-1 অবস্থায় খেলার ফলাফল ছিল। শ্রদ্ধাঞ্জলি ফুটবল টিম 1-0 লিড দিয়েছিলেন, সেখানে বাবলু মান্ডি ওরফে পাতলু। তো শান্তনু হাসদা ST11 মানবাজারের পক্ষে খেলায় সমাপ্ত ফিরেছিলেন। এখানে বিবেক আসছেন, বিবেক পাউরি ওরফে কাজু। অনেক থেকে আমদানি করেছে এইখানে তো কোথায় কথা থেকে টিম যখন মুখ দিল বিবেক কি বলবো আর 3 নম্বর শট নেবে জঙ্গলমহল স্পোর্টিং এর পক্ষে। এবং সেখানে কিন্তু গোল পেয়েছেন বিবেক ওরফে কাজু। এই ইয়াদের কি 2-1 কাদের ইয়াদের হলুদ হ্যাঁ 3
হলুদ 3-3। আসছে রঞ্জিত মাহাতো। না 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 রঞ্জিত মাহাতো আসছেন। ওয়ারা 3-3। এটা 3 নম্বর শট লোকাল না ওয়ারা জঙ্গল ওয়ারা 3-3। দুটা একই টিম দেখা লাগে না, কনফিউজ হয়ে গেছে। রঞ্জিত মাহাতো এই মুহূর্তে 3 নম্বর শট নেওয়ার জন্য 3 নম্বর জার্সিতে। কিপার রনি, এবং সেখানে কিন্তু গোল পেয়েছে রঞ্জিত, অর্থাৎ 3-2 কৃষ্ণ একাদশ কেন্দ্র এবং 3-3 জঙ্গলমহল স্পোর্টিং। 3টে শট হয়ে গেল। এখানে সুদামকে দেখতে পাচ্ছি, সুদাম বেসরা কিপারের দায়িত্ব পালন করার জন্য আসছেন কৃষ্ণ একাদশ কেন্দ্র। একটু বলি লিপেন্দা আসছেন সুদাম বেসরা। দেখে 4 নম্বর শট দীপেন্দ্র মান্ডি। শট প্রয়োজন হচ্ছেন দীপেন্দ্র মান্ডি। চার নম্বর শট নজরে দীপেন্দ্র মান্ডি, জঙ্গলমহল স্পোর্টিং ফুটবল টিমের পক্ষে। কিপার কিন্তু পরিবর্তন হয়েছে, সেখানে কিন্তু ডিফেন্ডার সুদাম বেসরা এই মুহূর্তে কিন্তু কিপারের দায়িত্ব পালন করার জন্য চলে এসেছেন কৃষ্ণ একাদশ কেন্দ্র ফুটবল টিমের পক্ষে। দীপেন্দ্র চলেছেন এবং সেখানে কিন্তু গোল পেয়েছেন দীপেন্দ্র মান্ডি। 4টি শট থেকে 4টি গোল। জঙ্গলমহল স্পোর্টিং 4-4। এদিকে অনিমেষ মাহাতো কিপার হিসেবে চলে এসেছেন জঙ্গলমহল স্পোর্টিং ফুটবল টিমের পক্ষে। অনিমেষ মাহাতো কিপারের দায়িত্ব পালন করার জন্য আসছেন। কয়েক কিছুদিন থেকে নাই দেখতে এদিকে 4 নম্বর শট কে নেবেন চোট তো আছে না মনে হয় কৃষ্ণ একাদশ কেন্দ্র। আসছে সোনু মাহাতো। সোনু মাহাতো শট নেওয়ার জন্য আসছেন। সোনু মাহাতো 4 নম্বর শট নেওয়ার জন্য কৃষ্ণ একাদশ কেন্দ্র ফুটবল টিমের পক্ষে, যেখানে মহেন্দ্র পাল মহাশয় রয়েছেন টিম ম্যানেজার। এদিকে কিন্তু বিকাশ মাহাতো চলে আর বন্ধ ফিক্সার চার্টে আছে, কিন্তু দেখি কতটা প্লেয়ার লিস্টে মোহিত মাহাতো মহাশয় দেখতে পেলাম ম্যানেজার হিসেবে রয়েছেন। এদিকে সোনু মাহাতো 4 নম্বর শট কৃষ্ণ একাদশ কেন্দ্র ভালো টিম নাই ফুটবল টিমের পক্ষে। 4 নম্বর শট নেবেন অনিমেষ মাহাতো কিপারের দায়িত্ব পালন করার জন্য চলে এসেছেন। দৌড়িবার তো এটা বলে দিয়েছি, ওই জন্য যে এনেছে ওই দিয়ে দেখে এনেছে। এবং সেখানে গোল পেয়েছে সোনু, অর্থাৎ 4টি শট থেকে 3টি গোল হয়ে গেল কৃষ্ণ একাদশ কান্দা। 4-3, অপর দিকে 4-4। সুদাম কিপার হিসেবে আসছেন। এদিকে 5 নম্বর শট কে নেবেন অনিমেষ মাহাতো এই মুহূর্তে আসছেন শট নেওয়ার জন্য। অনিমেষ মাহাতো জঙ্গলমহল স্পোর্টিং ফুটবল টিমের পক্ষে। অনিমেষ মাহাতো 5 নম্বর শট নেওয়ার জন্য এসেছেন জঙ্গলমহল স্পোর্টিং ফুটবল টিমের পক্ষে। কিপার হিসেবে সুদাম বেসরা। এবং সেখানে কিন্তু গোল পেয়েছেন জঙ্গলমহল স্পোর্টিং। 5-3 জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করলেন। 5-3 জয়লাভ।